টানা কয়েকদিনের গ্যাস সংকটের পর রাজধানীর বাসাবাড়িতে ফিরেছে কিছুটা স্বস্তি। অনেক এলাকাতেই বেড়েছে গ্যাসের চাপ, তবে এর বিপরীত চিত্র সিএনজি ফিলিং স্টেশনগুলোতে। সকাল থেকেই অনেক পাম্পে মিলছে না গ্যাস, ঝুলছে বন্ধের সাইনবোর্ড। এতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস না পেয়ে ভোগান্তিতে পড়েছেন চালকরা। তীব্র গ্যাস সংকটের পর রাজধানীর বাসাবাড়িতে রান্নার চুলায় বেড়েছে গ্যাসের চাপ। অনেক এলাকাতেই স্বাভাবিকভাবে চলছে রান্নার কাজ। সাময়িক এই স্বস্তিতে পুরোপুরি সন্তুষ্ট নন বাসিন্দারা। তাদের প্রত্যাশা গ্যাস সরবরাহের এই উন্নতি যেন স্থায়ী হয়। আগে হচ্ছে যে গ্যাসের সমস্যা তুলনামূলক বেশি ছিল, এখন মোটামুটি একটু স্বাভাবিক হওয়া শুরু করছে। আগে দেখা যেত যে হচ্ছে আমাদের বাইরে খেতে হইতো, কিন্তু এখন বাসায় রান্না হচ্ছে। আগে রান্না করা যায় না, এখন রান্না করা যায়, গ্যাস আছে। আগে গ্যাস পাওয়া যেত না, এখন পাওয়া যাচ্ছে। এখন কিছুটা সমাধান হয়েছে, আমরা এর স্থায়ী সমাধান চাচ্ছি। তবে বাসাবাড়ির এই স্বস্তির বিপরীত চিত্র সিএনজি ফিলিং স্টেশনগুলোতে। সকাল থেকেই অনেক স্টেশনে নেই গ্যাসের সরবরাহ। মালিবাগ, বাড্ডা, মগবাজার, মহাখালী ও খিলক্ষেত সহ রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে দেখা গেছে দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন চালকরা। 12টার সময় আসা দাঁড়িয়ে আছি, এখনো কি গ্যাস পাইতেছি না, কখন পামো তা এমন কোনো নির্দিষ্ট টাইম নেই। 5 ঘন্টা ধরে অপেক্ষায় আছি আমরা। এখানে গ্যাস লাইনে বসে রয়েছি, গ্যাস পাচ্ছি না। 4 ঘন্টা দিয়ে বসে আছি, গ্যাস নাই। কোন সময় পাবো নিশ্চিত নাই। 2-3 দিন ভালো গ্যাস পাইছিলাম, এখন আবার আগের মতো সমস্যা হয়েছে। কোথাও সামান্য গ্যাস মিললেও চাপ এতটাই কম যে স্বাভাবিকভাবে গ্যাস নিতে পারছেন না চালকরা। আজকে আবারই হচ্ছে আপনার 9টা থেকে বন্ধ হয়ে গেছে, সকাল 9টা থেকে বন্ধ হয়ে গেছে। পরে এখন আর কোনো খোঁজ খবর নেই, মাত্র মেশিন স্টার্ট দিলাম, স্টার্ট নিচ্ছে না। কালকে কত 180 এরকম ছিল রাত্রে, এখন সকাল হইতে হইতে শুধু 80ও পাওয়া যায় না গ্যাস। এই যে 9টার দিকে বন্ধ হয়েছে, এখনো চালু হয় না লাইনে গ্যাস নেই, দিকে মেশিন স্টার্ট নেয় না। দ্রুত সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার পাশাপাশি সংকটের স্থায়ী সমাধান করার দাবি চালকদের। রেজাই রাব্বি, নাগরিক, ঢাকা।